আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন একটা পুরাতন টেলিভিশন এখানে রেখেছি। আজকে আমরা এই টেলিভিশন ইলাস্ট্রেশন করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে সাউন্ডটা একটু চেক করে নিই। আশা করছি সাউন্ড ঠিক আছে। আমাদের এই ইলাস্ট্রেশনটা একটা স্কেচ সাউন্ড ঠিক আছে। ওকে, স্কেচ স্টাইলে আমাদের এই আজকের টেলিভিশনটা তৈরি করব। প্রথমে আমরা এই টেলিভিশনের লেয়ারটাতে লক করে দিব। তার আগে আমি এটার অপাসিটি কমায় দিতেছি, 50% অপাসিটি করে দিছি। এটা এমবেড করে দিব এবং এটা এখন এখান থেকে লক করে দিব। তারপর আমরা এটার উপর একটা নতুন লেয়ার তৈরি করব। এখানে একটা নতুন লেয়ার তৈরি করলাম। এখন আমরা আমাদের এই টেলিভিশনকে ইলাস্ট্রেশন করা শুরু করব। ব্রাশ প্যানেল থেকে আমরা ব্রাশটা সিলেক্ট করব। তারপর এখানে ব্রাশের কালারটা দিব করে কালো কালো করে দিলাম, ওকে করে দিলাম এবং এখান থেকে এই ব্রাশটা নিব, নিয়ে আমরা ইলাস্ট্রেশন করব। তার আগে আমরা এই টেলিভিশনের যে বর্ডারটা আছে এই বর্ডারটা দিয়ে দিব। বর্ডারটা আমরা পেন টুল দিয়েও দিতে পারি অথবা ব্রাশ টুল দিয়েও দিতে পারি, অথবা আমরা পেন টুল দিয়ে দিই, মানে চারপাশের বর্ডারটা আমাদের সোজা হইতে হবে, তা না হলে আমাদের ডিজাইনটা ভালো দেখা যাবে না। সো আমাদের এই বর্ডার এই অংশগুলোকে সোজা করে ড্রয়িং করতে হবে। ফিল কালারটা বন্ধ রাখি, শুধু স্ট্রোক থাকবে। আমরা স্ট্রোকটাকে আরেকটু বাড়াবো। ওকে, 3 পিক্সেল আছে, আমরা 5 পিক্সেল করে দিই এবং স্ট্রোকটা আমাদের ভিতর সাইডে থাক। স্ট্রোক থেকে আমরা ভিতরে রাখবো। তারপর আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আরেকটা স্ট্রোক করে দিব। ওকে, আমরা বর্ডারটা দিয়ে দিতেছি প্রথমে, তারপর ভিতরে ব্রাশ ব্যবহার করব। চারপাশের বর্ডারটা আগে দিয়ে দিই। এখানে দেখেন আমাদের নিচের এই উপরের অংশটা মনে হয় একটু কাঠের ফ্রেমের মতো দেখা যাচ্ছে, কিন্তু নিচে কাঠের ফ্রেমটা নাই। আমরা এখানে এইখান থেকে ব্রাশটা ধরবো। এই হলো নিচের বর্ডার। তারপরে এখানে আরেকটু অংশ আছে, আমি পেন টুল ব্যবহার করতেছি। ওকে, তো আমরা নিচের বর্ডারটা দিয়ে দিলাম, মানে আমাদের যে টেলিভিশনের যে অংশগুলো সোজা, যেগুলো ব্রাশ ব্যবহার করলে আমাদের একটু বাঁকা তেরা হওয়ার সুযোগ ছিল, আমরা সেটা পেন টুল দিয়ে করে নিলাম যেন আমাদের এগুলো বাঁকা না হয়। এখন ভেতরে আমরা ব্রাশ ব্যবহার করব। এখানে আমরা ব্রাশ ব্যবহার করব। ওকে, সো এখন আমাদের ব্রাশটা নেই, এই ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। এখনকার ড্রয়িং স্টাইলটা একটু অন্যরকম হবে, মনে হবে যেন স্কেচ করা হয়েছে। শিপ চেপে ধরে আপনি যখন ব্রাশ টানবেন তখন এটা সোজা হবে। শিপ চেপে ধরে ব্রাশ করলে ব্রাশটা সোজা হবে। আমরা এই টেলিভিশন দিয়ে একটা সুন্দর টি শার্ট ডিজাইন করব। যদি আজকের এই ক্লাসে আমরা সেই ডিজাইনটা করতে না পারি, তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই টেলিভিশন দিয়ে একটা দুর্দান্ত ভিনটেজ স্টাইলের টি শার্ট ডিজাইন তৈরি করব। আমি যে সোজা লাইনগুলো আছে মোটামুটি সব লাইনই সোজা। এখানে এই লাইনগুলো আমরা ব্রাশ দিয়ে দিতেছি। সো আমরা বর্ডারটা দিছি, বর্ডারটা দেখি আমরা কি রকম করলাম। এই হলো আমাদের যে টিভির স্ট্রাকচারটা। এটা মোটামুটি সাইডের যে বর্ডারগুলো এগুলো আমরা দিয়ে দিতেছি। যে লাইনগুলো সোজা আছে আমরা এগুলো দিয়ে দিই। মাঝখানের যে এই অংশটা আছে এটা এবং এই যে অংশটা, এটা সাদা থাকবে। এই কারণে আমি শুধুমাত্র এই ভিতরে সাদা অংশটা রেখে সাইড দিয়ে দুইটা লাইন টানতেছি। ভিতরের অংশটা আমি সাদা রাখবো। এই সবগুলো লাইন আমরা পেন টুল দিয়ে করতে পারতাম, কিন্তু পেন টুল দিয়ে করলে মানে এটা যে ড্রয়িং করা হয়েছে এরকম একটা ফিল আসবে না। এই জন্য আমরা ব্রাশ দিয়ে ড্রয়িং করতেছি।
এতে করে মনে করেন কিছু এদিক সেদিক হবে, আঁকা বাঁকা হবে, মনে হবে যেন এটা ব্রাশ দিয়ে কাস্টম ভাবে তৈরি করা হয়েছে। এবং আপনারা জানেন যে কাস্টম ডিজাইনগুলোর দাম বেশি হয়। কষ্ট করে যে জিনিস তৈরি করা যায়, তৈরি করতে হয়, ওই জিনিসের দাম বেশি হয়। আমি একটু জুম আউট করে দিতেছি। কে কে দেখতেছেন? এখন হচ্ছে আমাদের টিভির ভেতরের অংশটা, স্ক্রিনটা। এখানে আমরা আমাদের কার্ভাচার টুল ব্যবহার করতে পারি, কারণ এখানে একটু কার্ভ আছে। তো আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে কার্ভাচার টুল দিয়ে আমরা এই লাইনটা আঁকবো। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে এখানে একটু বাঁকাই দিব, এভাবে এখানে একটু বাঁকাই দিলাম। কার্ভাচার টুলের ব্যবহার যারা জানেন না তারা দেখেন, এটা দিয়ে খুব সহজেই হচ্ছে আপনার পেন টুলের কাজ করা যায় এবং এটা আরও ইজি। প্রথমে আমি হচ্ছে লাইন টানছি, তারপর ধরে ধরে খালি জায়গা মতো বসাই দিতেছি। সো আমরা হচ্ছে একটা স্ট্রোক তৈরি করছি এবং এই স্ট্রোকটাকে যদি এখন আমরা বাড়াই দিই, এখন 1 পিক্সেল আছে, আমরা একটু বাড়াই দিলাম। আরেকটা কথা, আমাদের আর্টবোর্ড সাইজ হচ্ছে 2000 বাই 2000 পিক্সেল। এখন কিছু কিছু জায়গায় এখানে বাঁকা আছে, এই বাঁকাগুলো আমরা স্মুথ করে দিব এই স্মুথ টুলের মাধ্যমে। প্রথমে এটাকে সিলেক্ট করব, করে তারপরে স্মুথ টুল নিব, নিয়ে যেখানে যেখানে অসুবিধা আছে এগুলো ঠিক করে দিব এইভাবে। তো স্মুথ হয়ে যাবে। স্মুথ মানে এখানে যদি পয়েন্ট বেশি থাকে, স্মুথ টুলে কী করে পয়েন্টগুলা বা এই পয়েন্টগুলো কমায় দেয়, কমায় একটা লাইনটা সোজা করে দেয়। তো আমাদের হচ্ছে লাইনটা সোজা হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। আমরা হচ্ছে এটাকে এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড। তো এখন এটা শেপ। আমরা একটু এই লেয়ারটা বন্ধ করে দেখি কেমন হয়েছে। তো আমাদের টিভির যে স্ট্রাকচার এটা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ফ্রি হ্যান্ডে ব্রাশ করব। নিচের লেয়ারটা একটু লক করে দিতে হবে, নড়াচড়া করলে অসুবিধা আছে। এখানে নিচে কিছু টেক্সচার আছে, এই টেক্সচারগুলো আমরা পেন টুল দিয়ে দিতে পারি। তবে এই টেক্সচারগুলো দেখেন, এই পাশটা একটু বাম পাশে হেলে রয়েছে এবং এই পাশটা ডান পাশে একটু আড়াআড়িভাবে আছে। তো আমরা যদি একটা কপি করে এখান থেকে মাঝখান থেকে একটা শেপ তৈরি করি, এখানে সিলেক্ট রেক্টেঙ্গুলার টুল দিয়ে, তারপর আমরা যদি কপি করি এইভাবে, যেগুলো হচ্ছে একটু আড়াআড়ি আছে, তখন আমরা যদি আড়াআড়ি করে দেই তাহলে মনে হয় হয়ে যাবে। পেন টুল দিয়ে করলে অনেক সময় লাগবে। এখান থেকে মূলত আড়াআড়িভাবে শুরু হয়েছে। তো এখানে আমরা এটা রাখি, তারপরে ধরে একটু আড়াআড়ি করে দিব। আমি অল্টার চেপে ধরে কপি করতেছি। সো আড়াআড়ি শুরু হয়েছে এখান থেকে। আমি সবগুলোকে ধরে কিবোর্ড থেকে ই চাপবো, ই চাপলে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলটা ওপেন হবে। আমরা একটু এইভাবে সাইড করে দিব, তো হয়ে যাবে আমাদের আড়াআড়ি স্টাইল। এবং এখন এগুলো কপি করব। এটা একটা সিম্পল ডিজাইন, যারা নতুন তাদের জন্য আমরা প্র্যাকটিস করতেছি। আপনারা হচ্ছে যারা দেখতেছেন, যাদের কম্পিউটার আছে তারা প্র্যাকটিস করবেন এই ভিডিওটা দেখে দেখে। এবং আমি একটা গ্রুপের লিঙ্ক দিছি আমাদের টাইটেল সেকশনে, সেখানে হচ্ছে আপনারা ওই ডিজাইনটা প্র্যাকটিস করে আমাদের গ্রুপে সাবমিট করবেন এবং তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের ডিজাইনটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। সো আমরা হচ্ছে এই পাশে টেক্সচারটা দিয়ে দিলাম। আমরা এখানে একটু পেন টুল চালাতে হবে, এই শেপটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যে টেক্সচারগুলো আছে সবগুলোকে ধরে আমরা হচ্ছে একটু এক্সপ্যান্ড করে দিব, কারণ এখানে অনেক স্ট্রোক আছে, স্ট্রোকগুলো সমস্যা করে। সিলেক্ট, সেম, ফিল এন্ড স্ট্রোক, অবজেক্ট, এক্সপ্যান্ড। তো সব আমাদের হচ্ছে এখন ফিল কালার হয়ে গেল। সো এখান থেকে আড়াআড়ি শুরু হয়েছে। আমরা হচ্ছে এখান থেকে এগুলো কপি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপরে এটা অল্টার চেপে ধরে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, এখন আমরা এটা এই পাশে এনে দিব। এখান থেকে শুরু হয়েছে মনে হয়, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা মিলাই দিলাম। সো আমরা নিচের টেক্সচারটা সুন্দরভাবে দিয়ে দিলাম, টেলিভিশনের নিচের অংশটা হয়ে গেল। এখন যে জিনিসগুলো আমাদের বেশি
মানে খেয়াল রাখতে হবে, এই যে এখানে একটা টেক্সচার আছে, এখানে মনে হয় একটা স্পিকার। তো এখানে আমাদের কি করতে হবে দেখেন, এখানে দুইটা অংশ আছে শ্যাডো দেওয়ার জন্য, একটা হচ্ছে একটু হাইলাইট আর একটা হচ্ছে শ্যাডো। সো এখানে এটা আমাদের কাস্টমভাবে তৈরি করতে হবে। এখানে মূলত একটা রেক্টেঙ্গুলার শেপ আছে, এটা ধরেন রেক্টেঙ্গুলার শেপ। এখন এটা আমরা একটু অপাসিটি কমাই, এই শেপটার অপাসিটি কমাই। এখানে দেখেন এই অংশটা একটু, এই অংশটা আমাদের কালো, এই অংশটা একটু হাইলাইট করা আছে। তো আমরা কি করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব, এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব, আর একটা আশেপাশেই একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি। আমি হচ্ছে এটা উপরে উঠাই দিই এবং এটা আমরা একটু এদিকে চাপাই দিই, আর একটু উপরে উঠে দিই, এই পর্যন্ত রাখি এবং এটা আমরা উপরে এই পর্যন্ত রাখি। এখন আমরা এটার অপাসিটি একটু বাড়াই দিই। এখন এই পাশটা আমরা হচ্ছে উপর থেকে একটু মুছে দিই, নিচের থেকে একটু মুছে দিই। ওকে, আমরা হচ্ছে এই শেপটা তৈরি করলাম। এখন এটারে আমরা অনেকগুলো কপি করব। এখান থেকে দুইটাকে অ্যালাইন করে দিই মাঝামাঝি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটার এখন কপি করব, এখানে একটা কপি করলাম। এখন কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি। এখানে অনেকগুলো দরকার, আমি ক্লিক করে ধরে রাখছি। সো আমরা এখানে অনেকগুলো কপি পাইছি, এটাকে আমরা একটু এটার মতো করে সাজাবো। আমি ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এটা সাজাইলাম। তো এটাকে গ্রুপ করে দিই একটা লাইন এবং আর একটু এদিকে চাপাই দিই এবং এটারে আরও দুইটা গ্রুপ করা লাগবে, দুইটা কপি করা লাগবে। সো আমি অল্টার চেপে ধরে এই গ্রুপটাকেই কপি করলাম, আর একটা কপি করি। তারপর আমরা হচ্ছে বাউন্ডারি দিয়ে দিলেই আমাদের এই স্পিকারের যে টেক্সচারটা এটাও হয়ে যাবে। তো আমাদের কঠিন কাজগুলো হয়ে গেল, এখন পরে সহজ সহজ কাজগুলো আছে। আমি সবগুলোকে ধরে একটু চাপাই দিই, বাউন্ডারির ভিতরে থাক। সো আমরা যদি এখন এটা বন্ধ করে দেখি যে আমাদের এখানে টেক্সচারটা টেলিভিশনের হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে করলাম। আমরা হচ্ছে ব্রাশ চালাইলে অনেক সময় লাগতো, আর এত সোজাও হইতো না। সো আমাদের এখন এই যে আমরা স্পিকারের যে টেক্সচারটা করলাম, এখানে আমাদের একটা বাউন্ডারি দিতে হবে। এখানে একটা বাউন্ডারি আছে, এখান থেকে শুরু হয়েছে মূলত, আমরা নিচে পর্যন্ত নিয়ে যাব। এটার স্ট্রোকটা থাকবে এবং ফিলটা অফ হয়ে যাবে। আমরা এটার সাথে চাপাই দিব এবং এটার স্ট্রোকটা আমরা একটু বাড়াই দিব। স্ট্রোকটা ধরেন 5 পিক্সেল করে দিলাম, ওকে। এবং আমরা কর্নারটাকে একটু রাউন্ড করে দিব হালকা করে, এই যেভাবে। তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড, এই পাশে একটা লাইন আছে, আমরা হচ্ছে এই লাইনটা দিয়ে দিব। এটা রেক্টেঙ্গুলার টুল দিয়েও করা যাবে, শুধু একটা শেপ তৈরি করে দিব। সো আমাদের এখানে একটা টেক্সট আছে, এটা আমরা পরে দিব, ঠিক আছে। এখন যদি আমরা এখানে তিনটা বাটন আছে, এই বাটনগুলো দিয়ে দিই। বাটনগুলো দিব ইলিপস টুল দিয়ে, এই যে এখানে এইভাবে বাটন 3টা তৈরি করে দিব। কালার আমরা রাখবো না, এটা আমরা সাদা কালো ড্রয়িং করব। সো কালার নিয়ে চিন্তা নেই, আমরা 3টা কপি করে দিলাম। এখানে হয়ে গেল আমাদের 3টা বাটন। আমরা দেখি একটু কেমন হয়েছে, এই তো লাইনে আসতেছে। যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়, আপনারা হচ্ছে এটা শেয়ার করে রাখতে পারেন আপনাদের টাইমলাইনে, তাহলে অন্যরা দেখে শিখতে পারবে, অথবা আপনি আরেকবার খুঁজে পেতে আর কি আপনার জন্য সহজ হবে। সো এখন ইন্টারনেট চলে গেছে। এখন আমরা এই অংশটা বাটনগুলো তৈরি করব। বাটনগুলো তৈরি করব কিভাবে? বাটনগুলো আমরা এটা দেখে দেখে এখানে তৈরি করব, ঠিক আছে। আমাদের ইলিপস টুলটা নিয়ে আমরা একটা শেপ আঁকি, এখানে শেপটা আমরা এখানে নিয়ে আসি। তারপরে আমরা এখানে আরেকটা শেপ আঁকবো এবং এটার কালার করে দিব সাদা। এটার কালার হবে সাদা। অপাসিটি 50% হয়ে গেছে। আমাদের এটাকে দুইটাকে অ্যালাইন করে দিব মাঝামাঝি। ওকে, আমি দুঃখিত, আমি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের লাইভটা মাঝখানে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে এই অংশটা ড্রয়িং করতেছি, মানে বাটনগুলো ড্রয়িং করতেছি। এই বাটনের অফসেট পাথ দেব একটু, অথবা এটার একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা
আরেকটা শেপ তৈরি করলাম, এটার স্ট্রোক করে দিব এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। এটার কালারটা হবে সাদা, অথবা আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। গ্রেডিয়েন্ট কালার দিলাম, এটার অফসেট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব এবং এটার অবজেক্ট পাথ দিব, একটু পাথ অফসেট পাথ 1 পিক্সেল, এবং এটা হবে সাদা, একদম পুরোপুরি সাদা। সো আমরা হচ্ছে এই বাটনগুলো, এগুলো কি ভলিউম বাটন, কারণ মাঝখানে একটু গ্রেডিয়েন্ট আছে, এটা আমরা পেন টুলটা নেই, এখান থেকে আমাদের একটু আপাতত এইভাবে রাখতেছি, পরে আমরা হচ্ছে যদি আরও কোনো সহজ পদ্ধতি পাই করব। তো একটা কপি রাখি, স্ট্রোকটা বন্ধ করে দিই। সো এই দুটাকে গ্রুপ করে দিলাম এবং মাঝখানে কিছু টেক্সট আছে, টেক্সটগুলো আমরা পরে লিখে দিব ব্রাশ দিয়ে। হ্যাঁ, আপাতত এখানে রাখি, দুইটা দিলাম। এটারও একটা বাউন্ডারি আছে, আমি বাউন্ডারিটা দিই। আমরা এখান থেকে নিব হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটা, এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দিলাম। স্ট্রোকটা শুধু থাকবে, স্ট্রোকটা কালো থাকবে, স্ট্রোকটা ভিতর সাইডে থাকবে। আমরা এখন একটু নিচের লেয়ারটা অফ করে দেখি আমরা কত দূর করতে পারছি। সো আমরা হচ্ছে এখন এই পাশে কিছু বাটন আছে, এগুলো দিতে হবে। এখানে একটা বার আছে, এই পুরো ইয়াটাতে আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিব, তারপর ভিতরে বাটনগুলো দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন, হচ্ছে শেষ দিকে আমরা হচ্ছে এটাকে আরও সুন্দর করব ইনশাল্লাহ। যারা ধৈর্য ধরে দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে আপনাদের প্র্যাকটিস করা ডিজাইনগুলো আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা দেখতে পারবো যে আপনাদের প্র্যাকটিস কতদূর হইল। শুধু শুধু আপনারা যদি এখানে ভিডিও দেখেন আর প্র্যাকটিস না করেন তাহলে তো কোনো লাভ হবে না। আপনাদের দেখা প্র্যাকটিসও করা লাগবে, তাহলে কাজের প্রতিও একটা আগ্রহ তৈরি হবে, এবং কাজ করতে গিয়ে যখন কোনো সমস্যায় পড়বেন আমাদের গ্রুপে যদি শেয়ার করেন তাহলে আমরা আপনাদেরকে যতটুকু জানি সে অনুযায়ী হেল্প করতে পারবো। সো আমরা এখন বাটনগুলো তৈরি করতেছি, এখানে বাটনের আরেকটা কপি করতে হবে। আর আপনাদের মতামত জানাতে পারেন ভিডিও দেখে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোনো পরামর্শ থাকে, কারণ আমিও আপনাদের মতোই, আমি যতটুকু জানি এটুকুই শেয়ার করতেছি। হয়তোবা আপনারা এর চেয়ে সহজ পদ্ধতি জানেন, সেগুলো শেয়ার করতে পারেন, তাহলে অন্যরাও উপকৃত হবে, আমিও উপকৃত হব। সো আমরা হচ্ছে বাটনগুলো দিতেছি ইজি, মানে যতটুক আছে খালি শুধুমাত্র আউটলাইনগুলো তৈরি করে দিতেছি। আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার ব্যবহার করব, তাহলে আমাদের চারদিক থেকে সমান হবে। আমরা এই স্ট্রোকটা ব্যবহার করি, এখানে কিছু বাটন আছে। আমরা যে লাইনগুলো বেশি গোল করার প্রয়োজন এগুলো হচ্ছে রেক্টেঙ্গুলো ব্যবহার করতেছি, বাকিগুলো আমরা ব্রাশ ব্যবহার করব। যেগুলো বেশি প্রয়োজন, গোল করার প্রয়োজন, এগুলো হচ্ছে আমরা ওকে। সো এখন আমরা প্রায় আউটলাইন সব শেষ, সব বাটনের কাজ শেষ, এখানে নিচের টেক্সচার আমরা দিয়ে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে ব্রাশ করা, এখানে একটা ভিনটেজ টেক্সচার দেওয়া এখন আমাদের কাজ। মোটামুটি আউটলাইন শেষ। টেলিভিশনে যেখানে যেখানে যা যা বাটন আছে, স্পিকারের টেক্সচার আছে, এগুলো মোটামুটি দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে এই টেলিভিশনকে টেক্সচার দিব যেন এটা আর একটু সুন্দর দেখা যায়। এখন পর্যন্ত যারা দেখতেছেন তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোথাও বুঝতে অসুবিধা হইতেছে কিনা, বা আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা। আপনারা কেউ হচ্ছে কমেন্ট করেন না, এটা হচ্ছে একটু আমার জন্য মনে হয় ব্যাড লাক। আপনারা যদি কমেন্ট করে একটু সারা শব্দ দেন তাহলে আমারও এই কাজটা করতে একটু ভালো লাগে, উৎসাহ পাই আর কি। যাই হোক, এখন আমরা এটার উপর আরেকটা লেয়ার তৈরি করব। এটা আমরা একটু লক করেই রাখি এবং নিচের লেয়ারটা একটু ওপেন করে আমরা হচ্ছে একটা কপি এখানে রাখি, এবং এটার আমরা হচ্ছে ফুল অপাসিটি দিয়ে দিব 100%। এটা এখানে রাখি শুধুমাত্র রেফারেন্সের জন্য, যে কোথায় কোথায় আমাদের টেক্সচারগুলো দিলে ভালো লাগবে। সো এখানে আমরা হচ্ছে এটা আরেকটা নতুন লেয়ার নিব এবং এই লেয়ারের মধ্যে হচ্ছে আমরা আমাদের ব্রাশ চালাবো। সো ব্রাশ টুলটা নিলাম এবং এখান থেকে আমাদের যে তৈরি করা ব্রাশ আছে এটা নিলাম। সো এখানে দেখেন ওই যে এই মাঝখানের অংশটা আমরা হচ্ছে ডার্ক দেখতে পাচ্ছি বেশি, তো আমরা হচ্ছে এগুলোকে ডার্ক করে দিব। এইভাবে আমরা হচ্ছে টেক্সচার দিয়ে দিব।
যেন এটা হচ্ছে বোঝা যায় আমরা হচ্ছে এটা ড্রয়িং করছি। আমরা যে লাইনগুলো তৈরি করছি এই লাইনগুলো হচ্ছে সোজা হয়েছে, কারণ সোজা লাইনগুলো আমাদের প্রয়োজন। আবার এরকম হাতে তৈরি টেক্সচারও আমাদের প্রয়োজন। আমরা খেয়াল রাখবো যাতে আমাদের ইয়াটার ভিতরে চলে না আসে, বাউন্ডারি বাইরে চলে না আসে। আমরা হচ্ছে এইভাবে টেক্সচারগুলো দিয়ে দিব। তারপর আমরা হচ্ছে এই টেলিভিশন দিয়ে একটা টি শার্ট ডিজাইন তৈরি করব। এটা হয়তো এই ক্লাসে হবে না, আমরা পরবর্তী ক্লাসে তৈরি করব। আমরা একটু দেখি এটা কেমন হইতেছে। একটু আমরা দেখি যদি এরকম আমরা ব্রাশ তৈরি করে নিই তাহলে কেমন হয়। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমরা একটা ব্রাশ তৈরি করি, তাহলে আমাদের সময় বাঁচবে। আমরা এখানে ছেড়ে দিলাম আর্ট ব্রাশ, এবং হচ্ছে এখান থেকে ব্রাশের নাম যা আছে তাই থাক, এখানে শুধু প্রিন্ট করে দিব। ওকে, আমরা একটা ব্রাশ তৈরি করলাম। এই যে ব্রাশ, এখন একটানে আরো কয়েক গুণ বেশি কাজ করতে পারবো। সো এখন আমরা যদি একটু এই ব্রাশটা ব্যবহার করি, একটু বেশি ঘন হয়ে গেছে, একটু লম্বা টান দিলে হবে। এই যে আমরা হচ্ছে ভিনটেজ টেক্সচার দিতেছি। এটা সময় সাপেক্ষ ভাই, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, আর অথবা স্কিপ করতে পারেন, ইচ্ছা আপনাদের। যেহেতু শুরু করেছি আমাদের এটা শেষ করবো ইনশাআল্লাহ। এখানে হচ্ছে এই টিপির কই আমার ইয়াটাগুলো কই, টিভি হচ্ছে এই অংশগুলো একটু ডার্ক, এই অংশগুলো আমাদের একটু গ্রে কালার আছে এখানে। অবশ্য আমরা কি করব, এইভাবে টেক্সচার দিয়ে দিব যেন এটা একটা ড্রয়িং স্টাইল থাকে। যেখানে দেখেন শ্যাডো পড়ছে, এই যে অংশগুলো, এই যে অংশগুলো একটু ডার্ক বেশি, এগুলো হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিব। এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, কারণ এখানে মানে শর্টকাট বলতে কিছু নাই, এই কাজগুলো একটু সময় লাগে। এগুলো আপনাদের কনসিডার করতে হবে যদি আপনারা ইলাস্ট্রেশন শিখতে চান। এটা আমরা কি করতেছি, একটা ইমেজকে ট্রেস করতেছি সরাসরি, তো এইগুলো করতে একটু সময় লাগে। আপনারা যারা ধৈর্য ধরে এই কাজগুলো শিখবেন, ধরুন এই কাজটা যদি আমি করি এবং যদি এই কাজ দিয়ে আমরা হচ্ছে কোনো ডিজাইন তৈরি করি, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে মোটামুটি $50 থেকে $100 মতো এক একটা প্রজেক্টের কাজ হবে। সো $100 কাজ করবেন, বাংলাদেশি টাকায় 10,000 টাকা। তো একটু সময় তো দিতেই হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। এগুলো একটু বোরিং কাজ, কিন্তু আপনি যখন করবেন, আপনার যখন এই কাজের প্রতি ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, তখন ভালোবাসা কখন তৈরি হয়? ভালোবাসা তৈরি হয় হচ্ছে যখন আপনার ইনকাম আসে কাজ থেকে, তখনই ভালোবাসা তৈরি হয় আসলে, তার আগে হয় না। তার আগে যাদের ভালোবাসা কাজের প্রতি হয় তারাই হচ্ছে কাজ করতে পারে এবং মার্কেট প্লেসে টিকে থাকতে পারে। এখানে আমরা ফ্রি স্টাইলে ব্রাশ চালাইতেছি। আপনারা এটা পেন টুল দিয়েও করতে পারতেন। পেন টুল দিয়ে করলে হয়তো স্কেচই যে একটা ভাব, স্কেচ করা হয়েছে এরকম বোঝা যেত না, যেহেতু এটা একটা পুরাতন স্টাইলের টিভি। সো আমাদেরকে সেই সিস্টেমে কাজটা করতে হবে। এখানে টিভি যে লোগোটা আছে এটা হচ্ছে এখানে আছে। সো আমরা হচ্ছে এই লোগোটা লিখে দিই এমনি, আমরা একটু দেখি কেমন হয়েছে। সো আমাদের টিভির যে মোটামুটি স্কেচে যে ভাব এটা কিন্তু আসছে, এবং এখন আমাদের এই পাশটা নিয়ে কাজ করতে হবে। এই পাশে কেমন হয় দেখি। এখানে আমাদের বাটনগুলো এখানে আছে মোটামুটি, তারপরে এখানে এই বাটনটা আছে। এগুলো হচ্ছে আমাদের বেসিক ড্রয়িং কাজের প্রয়োজনে যখন এগুলো তৈরি করতে হয়, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এখানে লেখা আছে সলিড STA সলিড স্টেট, আমি হচ্ছে লিখে দিতেছি। এখানে আছে LHF, এখানে কি আছে LHF। সো এই যে এইদিকে একটু একটু শ্যাডো আছে, এগুলো আমরা দিয়ে দিব। এই বাটনগুলোতে একটু কাজ আছে,
যারা এখন দেখতেছেন তারা আমাদের পেজে জয়েন হয়ে কি বলে গ্রুপে জয়েন হয়ে আপনাদের প্র্যাকটিস ডিজাইনগুলো শেয়ার করবেন। COLOR কালার, এটা এখানে কি আছে বোঝা যাইতেছে না। সো আমরা হচ্ছে ডিজাইনের শেষের দিকে চলে আসছি। আমরা এটা অফ করি। আমাদের টেলিভিশন ইজ রেডি নাও। আর একটু কাজ বাকি আছে এখানে। এটা আমরা এখন সবগুলোকে আনলক করে দিই। আনলক করে আমাদের নিচের ছবিটা এখন সরাই দিই এবং এটাকে আমরা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড, আবার সব এক্সপ্যান্ড করে দিলাম এবং গ্রুপ করে দিই। এটা একটু সরাই রাখি। এখানে ছবিটা আবার নিয়ে আসি। এখানে আমরা একটু কালার ব্যবহার করছিলাম, এখানে এই যে কালারগুলো ব্যবহার করছিলাম, আনগ্রুপ করে দিই। এগুলো সলিড কালার ব্যবহার করব। আনগ্রুপ, এখানে আমরা কালো ব্যবহার করব, এখানেও কালো ব্যবহার করব, কালো। ওকে, এখন আমরা এই টেলিভিশনটাকে গ্রুপ করে দিলাম এবং এখান থেকে এখানে আমরা ব্রাশ টুল ব্যবহার করে কিছু একটা লিখে দিতে পারি, কারণ এখানে খালি খালি লাগতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 11 পর্যন্ত দিলাম, দেওয়ার জন্য দিলাম আর কি। তো আমি এখন এটার একটা ফিল কালার দিতে হবে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে। এটাকে একটা কপি করি এবং এখান থেকে আমরা ক্রপ করে দিয়ে ইউনাইট করে দিব। স্লো হয়ে গেছে কম্পিউটার, অনেক ভারী হয়ে গেছে ফাইলটা। জানি না এটা একেবারে ক্র্যাশ করবে কিনা, শেষ পর্যন্ত হবে কিনা। ক্র্যাশ করলো মনে হয়, একবারে সাদা হয়ে গেছে, অনেক ভারী হয়ে গেছে ফাইলটা, যার কারণে আমার এখন এই ক্রপ করাটা মনে হয় উচিত হয় নাই। আচ্ছা, আসছে। আমরা এই কালারটাকে দিব একটু গ্রেইশ কালারটা দিব, একটু এই ধরনের কালার, এবং এই কালারটা দিব আমাদের ম্যাজিক কন্ট্রোলটা নিয়ে এই কালারটাকে দিব আমরা হচ্ছে এখান থেকে একটু ভিনটেজ কালার এটা। এবং আমরা যদি এটা পেছনে দিয়ে দিই, নিচের অবজেক্টটাকে আমি একটু লক করে রাখি আপাতত, এবং উপরের অবজেক্টে আমরা কিছু মোছামুছি করি। এর পাশে মুছে আমরা হচ্ছে একটু এফেক্টটা ঠিক করার চেষ্টা করব। এখন ব্রাশটা চেঞ্জ করে নেই। রাসেল ভাই বলছিলেন যে ইরেজার টুলে ব্রাশ মানে কাস্টম ব্রাশ ব্যবহার করা যায় কিনা। সো এখন আমরা হচ্ছে ইরেজার টুলে কাস্টম ব্রাশটাই ব্যবহার করতেছি। এখানে দেখেন প্রেশার কম দিলে চিকন হয়ে মুছতেছে এবং প্রেশার বেশি দিলে মোটা হয়ে মুছতেছে। ঠিক আছে, আমরা স্কেচ স্টাইলে টেক্সচারগুলো আমরা হচ্ছে একটু করে মুছে দিয়ে টেক্সচারগুলো আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখন আমরা এটা একটা গ্রুপ করে রাখি এবং নিচে আরেকটা লেয়ার নিই। এই লেয়ারের মধ্যে হচ্ছে আমরা এই কালারটা দিব, এই যে কাঠের কালারটা, এটা দিব। ব্রাশটা একটু মোটা করে নিই। এখানে অপাসিটি কম আছে, আমরা অপাসিটি পরে বাড়াই দিব। সো আমরা হচ্ছে ডিজাইন তো শেষ করে ফেললাম প্রায়। যারা এখন জয়েন হয়েছেন তারা পুরো ভিডিও দেখে নেবেন। আমরা হচ্ছে একটা স্কেচ স্টাইলে আমাদের আজকের ডিজাইনটা তৈরি করলাম, ভিনটেজ স্কেচ স্টাইল। এখন আমরা হচ্ছে এই গ্রে কালারটা এই দিকেও দিতে পারি। নতুন আরেকটা লেয়ার নিয়ে হচ্ছে দেখি গ্রে কালারটা যদি আমরা এখানে দিই কেমন লাগে। আমরা কি করি, ব্রাশটা একটু বড় করে নিই। ফাইলটা অনেক ভারী হয়ে গেছে। সো এই হলো আমাদের টিভি। Ctrl+Alt+3 এখানে রাখি। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং এখানে আসলে খুব বেশি শেখারও নাই, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা শুধুমাত্র এই টেলিভিশনটাকে ট্রেস করছি, আর কিছু না। আমরা এই যে এখানে এই অংশগুলোকে মুছে দিলেও হয়তো। যাই হোক, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমারই বোরিং লাগতেছে, আপনারা তো বোরিং হইবে না। এখানে এই যে অংশগুলো আমরা হচ্ছে মুছে দিব, মুছে দিলে এটা একটু ক্লিন দেখাবে আর একটু সুন্দর লাগবে। ঠিক
ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।